আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি মোহাম্মদ বাজিদ আছি। এখন কথা বলবো আরফানের ছবি নিয়ে। আরফানের শো মানে দুইটা ছবির ঘোষণা দিচ্ছিল, সেটা আপনারা জানেন। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। একটা হচ্ছে ওসিয়ত, আর একটা সম্ভবত কালা, এরকম একটা হয়তো ছবি হবে। এখন পর্যন্ত ওই ছবিটার নাম জানা হয়নি। ওসিয়ত ছবিটা ই করবে, মানে পরিচালনায় থাকবে জিয়া রায়ন রফি। এখন সেই ছবিটা নিয়ে কথা বলবো। আর বলার আগে আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, যাতে আমি পরবর্তীতে ভিডিও বানালে আপনারা সঙ্গে সঙ্গে সেগুলো পান। দেখেন, আরফান নিশো কিন্তু জাস্ট বলা যায় এক বছর পরই বলা যায় কি ঘোষণা দিচ্ছে। যেমন রোজা কোরবানি ঈদে সে 23 সালের কোরবানি ঈদে সে একটা ছবি মুক্তি দিয়েছিল, সুড়ঙ্গর পরে তার কোনো এখন পর্যন্ত কোনো মানে ছবি আসে নাই। মানে সে একটু মানে টেনশন ছিল, মানে কি এরপর কি ছবিতে অভিনয় করা যায়। আহ, ভালো এরকম কোনো স্ক্রিপ্ট পাইতেছিল না, পরে এই জন্য সে মানে ছবিও করতেছিল না। এবং কি তাকে নিজেকে সে গুছিয়ে নেওয়ার জন্য আরো ভালোভাবে পরিপূর্ণভাবে গুছিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে, তে যাতে একটু একটু ভালো করা যায়, মানে সেই রকম মানে একটা প্রিপারেশন নেওয়ার জন্য ই করছে। এবং কি ভালো গল্পের জন্য ওয়েট করছিল। সে ইতিমধ্যে দুইটা ভালো গল্প পেয়ে গেছে, এবং কি সে দুইটা অভিনয় করার জন্য মানে সম্মতি জানাইছে। এখন একটা একটা ছবি আসবে যে মানে রোজার ঈদে, আর একটা আসবে যে কোরবানি ঈদে, মানে এই দুই টাইমে আসবে। কিন্তু রোজার ঈদে কোরবানি ঈদে কিন্তু শাকিব খানও থাকবে। এখন তার জন্য একটু আবারও কষ্ট হয়ে যাবে। আহ, মানে কষ্টই হবে, কারণ শাকিব খানকে বিট করার মতো এখন পর্যন্ত বাংলাদেশে ওই ধরনের কোনো নায়ক নেই। তারপরেও হয়তো ভালো ছবি থাকলে ওইসব ছবি সুপারহিট হবে, এটা নিশ্চিত। ওইসব ছবি সুপারহিট হবে। তাছাড়া আরফান নিশোর একটা মানে আছে, আপনার মোটামুটি একটা কি বলে দর্শক আছে। কারণ সেও মানে 20-22 বছর ধরে মানে অভিনয়ের সঙ্গে মানে যুক্ত আছে। ছোট পর্দায় এখন সে বড় পর্দায় আছে। এখন এই জন্য সে মানে ছোট পর্দায় কোনো কাজ করে না। কিন্তু সে যে ঈদে আসবে, আপনার রোজার ঈদে আসবে, তখন তো শাকিব খানের ছবি থাকবে এবং কি আরো অন্যান্য নায়কদের ছবি থাকবে। আহ, সেই ক্ষেত্রে তার জন্য আবারও মানে শাকিব খানের মাঝে এবং কি তার মাঝে আবার বিশাল ধরনের একটা লড়াই হবে। যেহেতু তার ডিকশনে একজন মানে এটা আছে, রায়ান রাফি আছে। রায়ান রাফির নামই আহ, মানুষ হলে যায়। আহ, আর শাকিব খানের তো পুরো মানে একটা জগজোড়ায়ন বলতে গেলে নাম আছে। তার একটা স্টরডামের মানে পাওয়ারই আলাদা। তার দর্শক চাহিদা বেশি, তার বেশি, মানে তার ভক্ত বেশি, যাদেরকে মানে সাকিবিয়ান বলে। And সেই কিং খান, সেই রাজা, সেই বাদশা, সেই শাকিব খানের সাথে সে আবারও একটা ছবি নিয়ে আসবে। মানে এটা মানে দেখার জন্য মানে কারা কারা আগ্রহ আছেন সেটা মানে বলবেন। আমিও চাই যে মানে আরফান নিশো মানে উঠে আসো, আরফান নিশো, সিয়াম, শুভ, বাপ্পি, আহ, সাইমন, এরকম মানে যারা আছে মানে প্রত্যেকেই যাতে উইটে আসতে পারে। মানে শাকিব খানের সমপর্যায়ে না গেলেও মানে কাছাকাছি লেভেলের জন্য যাইতে পারে, তাইলে আমাদের চলচ্চিত্রটা মানে অনেক দূর আগে যেতে পারবে। এবং কি বিশ্ব দরবারে মানে আমাদের বাংলা সংস্কৃতি মানে ভালো মতো পৌঁছে যাবে। কারণ একার পক্ষে আসলে কোনো কিছুই সম্ভব না। হয়তো একার পক্ষে পরিস্থিতি পাওয়া যায়, কিন্তু যেমন বলিউড মনে করেন যে মানে ওয়ার্ল্ডে মনে করেন যেমন এগুলো আলোড়ন সৃষ্টি করে ফেলায়, ঠিক আছে। কতক্ষণ শাহরুখ খান, কতক্ষণ আমির খান, কতক্ষণ সালমান খান, ঠিক আছে। এরা কিন্তু একবারে এক একজনে মনে হয় আলোড়ন সৃষ্টি করে ফেলায়। আর কতক্ষণ মানে ঋত্বিক রোশন। আহ, আমি এই জন্যই চাই যে মানে আহ, শাকিব খানের পাশাপাশি তারাও যাতে আলোড়ন সৃষ্টি করে ফেলাইতে পারে, তাইলেই আমাদের বাংলা চলচ্চিত্র একটার পর একটা যখন দেখবে যে মানে অলরেডি দেখবে, যখনই দেখবে যে না একটার পর একটা বাংলাদেশ ধামাকা দিতে আছে, তাদের ছবিগুলো মানে অসাধারণ, মানে অভিনয় ভালো, এবং কি ছবিগুলো মানে দেখতে ভালো, গল্প ভালো, মানে সবকিছু মানে মিলিয়ে যখন দেখবে দেন, তখন কিন্তু বাংলা ছবি দেখার জন্য মানে মানুষের একটা আগ্রহ থাকবে। হ্যাঁ, বাংলা ছবি দেখা যায়। এখন যেমন বলিউডের বা দক্ষিণী ছবির মানে অল্লু অর্জুন, রামচরণ, মহেশবাবু, তারপর থালাপতি বিজয়, মানে এদের ছবি যখন যেমন দেখে, তারপর রজনীকান্ত তো আছে, ঠিক আছে। এদের ছবি যখন মানুষ দেখে, তো মানে তাদের ভালো ছবি হয় বিধেই কিন্তু তারা দেখে, এবং কি তাদের একজনের কি ভ্যালু আছে, ঠিক আছে। অলরাইট, কিন্তু তাদের ভ্যালু আছে, এই কারণে তাদের ছবিগুলো মানুষ মানে
আগ্রহ সহকারে দেখে। আমিও চাই যে এইরকম শাকিব খানের পাশাপাশি তারাও যাতে ভালো একটা পজিশন করে নিতে পারে আফরান নিশো। তাইলে আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য ভালো, আমাদের বাংলা সংস্কৃতির জন্য ভালো। তাই আফরান নিশোর জন্য শুভকামনা থাকবে, সে যাতে ভালো মতো অভিনয় করে, আহ, আরো নিজেকে ডেভেলপ করে। ঠিক আছে। আহ, যা যা করার দরকার আমার মনে হয় যে আফরান নিশো যেহেতু এতদিন মানে ক্যামেরার বা অফ ক্যামেরায় ছিল, সে নিজেকে মানে অনেকেই করছে, ঝালাই করছে। আহ, হয়তো ফাইট শিখতে পারে, নাচ টাচ এই ধরনের কোনো কিছু একটা শিখতে পারে। তারপর বডির, তারপরে একটা শরীরে একটা যে জিম টিম, এগুলো তো অবশ্যই তারা করে, যারা নাটক সিনেমা করে এগুলো তো তারা অবশ্যই এটার ভিতরে সবসময় থাকে। আমার মনে হয় যে আফরান নিশো নাচ, তারপর ফাইট এই ধরনের কোনো একটা কিছু শিখতে আছে, আমার যেটা মনে হয়। যাক, ভালো, তার জন্য শুভকামনা থাকুক। সে আসুক, আর শাকিব খান কি ছবি নিয়ে আসুক, আসে দেখি আমরা। এখন পর্যন্ত ঘোষণা দেয় নাই, অনন্য মামুন আরো একটা ছবি বানাইতেছে শাকিব খানকে নিয়ে, আশা দেন তো ঘোষণাই দিয়েই দিছে। হয়তো শাকিব খান এরপর যেটা হাত দেবে, মানে যে ছবিতে হাত দেবে ওই ছবি আরো ধামাকাদার হবে, তুফানের থেকেও ধামাকাদার হবে। আমরা চাই যে শাকিব খানের আরো বড় বড় ধামাকাদার মানে ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রটাকে বাঁচিয়ে রাখুক আরো, মানে দীর্ঘ বছর ধরে। আহ, কারণ বাংলা ছবি যদি বাঁচাতে হয় তাহলে কমার্শিয়াল ছবি লাগবে, আর সে কমার্শিয়াল ছবি করতে হলে সেখানে শাকিব খানকে লাগবেই। শাকিব খান ছাড়া কমার্শিয়াল ছবি মানে মানে ফুল ভাবে সম্ভব না, এবং কি আলোড়ন সৃষ্টি করাও সম্ভব না। এর জন্য শাকিব খানকে মাস্ট বি লাগবেই, তাকে বাদ দেওয়ার কোনো অপশনই নেই। ঠিক আছে। শাকিব খান যদি একশো, অন্যরা যদি 10 হয়, শাকিব খান 110। যাই বন্ধুরা, আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিও বানাবো, সেই ভিডিওতে আবারও অন্য কোনো টপিক নিয়ে আসবো আপনাদের কাছে। মানে আরফান নিশোর মানে ছবিটা আসলে শাকিব খানের সাথে যে ক্লাসে যাবে, সেটা আপনারা কিরকম দেখতেছেন, বা ছবিটা কিরকম হতে পারে, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আরফান নিশো এতদিন কেন মানে মানে নিশ্চুপ ছিলেন, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ বন্ধুরা এই পর্যন্তই। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের মানে সকলকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং কি সবার মানে সুস্বাস্থ্য মানে কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।